শিশুকন্যার ভ্রূণ হত্যা করা হয় যে দেশে, সে দেশে নারী হয়ে আর জন্মাবো না। কোনো রাগ নয়, অভিমান নয়, শুধু প্রার্থনা করি মাতৃহীন কন্যাহীন হয়ে বেঁচে থাকুক আগামী প্রজাতি। কবিতা ভ্রূণ হত্যার দেশে। ভ্রূণ হত্যার দেশে এসেছি হঠাৎ। শিশুকন্যা ভ্রূণগুলি খুন হয় নিখুঁত আঙুলে। সুসভ্যতা উঠে এসে প্রাণপণে টিপে ধরে অজাত কন্যার কচি টুটি। যে মুখ দুধের স্বাদ তখনও পায়নি, তার কচি মুখে তুমি গরল পুড়েছ। সভ্যতা, তোমাকে অযুত ধন্যবাদ। না গো, এই সকরুণ উপমহাদেশে নারী হয়ে মেয়ে হয়ে জন্মাবো না আর। মৃত্যুর চিকন ফাঁস পড়ে নিতে তোমাদের হাতে। দেবী শব্দটির অর্থ অভিধানে পূজনীয়া, ব্যবহারে দাসী জেনেছ। এই ভণ্ড ভুল মাতৃতন্ত্রের স্বদেশে তন্ত্রাচারে মাকেই সবচেয়ে বেশি হেলা ফেলা দিয়ে গেছ সুসভ্যতা তুমি। না, কোনো অভিমান নয়, অভিমান অতি মহার্ঘ সঞ্চয়। ভুল ব্যবহারে তাকে নষ্ট করা ঠিক নয়। রাগ নয়, অভিযোগ নয়, প্রত্যাহার করে নিই সমস্ত দাবি। শুধু এক প্রার্থনা রেখে যাই মহাকালের নিকট, নারীহীন মাতৃহীন কন্যাহীন ঘোষিত সংসর্গহীন বান্ধবীবিহীন হয়ে বেঁচে থাক আগামী প্রজাতি। মানবী জীবন ক্রুশ কাঠ পিঠে নিয়ে এগিয়ে চলেছে জীবনের মিছিলে। কবিতা মেয়েদের মিছিল চলেছে। ক্রুশ কাঠ পিঠে নিয়ে আমরা চলেছি নারী জন্ম ধরে। পিঠ বেঁকে গেছে ভারে, সমাজ শাসন মারে জখম রয়েছি সূচির জীবন। অধিত্যকা উপত্যকা পাহাড় চূড়ায় পথ বেঁকে বেঁকে উঠে গেছে দূরে। সেই পথে ক্রুশ কাঠ পিঠে নিয়ে আমরা মেয়েরা চলেছি নারী জন্ম ধরে। তোমরা জেনেছ কেউ, তোমরা দেখেছ কেউ আমাদের নুব্জ হেঁটে যাওয়া? তোমাদের সমাজের চোরাগোপ্তা মারে রক্ত জুঝিয়ে পড়ে নারী জন্ম ধরে। নোনা অশ্রু ঝরে পড়ে, সেই জল গড়িয়ে গড়িয়ে গিয়ে সমুদ্রের সব জল লবণাক্ত করে দিয়ে গেছে। লালা পড়ে মার খাওয়া মানবীর মুখ থেকে। পৃথিবীর মানচিত্রটির দিকে চেয়ে দেখো, দেখো কি বিশাল শোকের মিছিল চলেছে সভ্যতার পথ ধরে। সতীদের, দাহ হওয়া সতীদের দেহগুলি চলেছে মিছিলে। লক্ষ লক্ষ মার খাওয়া ভগ্নী ভ্রূণ চলেছে মিছিলে। না দেয়া পণের অলিক অপরাধে পুড়িয়েই মেরে ফেলা হয়েছে যে মেয়েদের, তারাও চলেছে মিছিলে মিছিলে। মানুষের সভ্যতার দিকে চাও, দেখবে মার খাওয়া মেয়েদের মিছিল চলেছে, এখনো চলেছে। ওই মেয়েদের মিছিল চলেছে, চলেছে ক্রুশ কাঠ পিঠে নিয়ে চলেছে, চলেছে মানবী জীবন। সম্পর্কের বাঁধন পেরেকের মতো আমাদের অস্থিমজ্জায় ঢুকে পড়ে, রক্তাক্ত করে, খুব রক্ত পড়ে। কবিতা পেরেক। রক্ত মাংসের মধ্যে ঢুকে গেছে অদ্ভুত পেরেক। কষ্টের পেরেক এসে ঢুকে গেছে মজ্জার ভিতর। কি ভীষণ রক্তাক্ত করেছে। রক্ত পড়ে, রক্ত পড়ে, সমস্ত অস্তিত্ব জুঝিয়ে জুঝিয়ে রক্ত পড়ে, খুব রক্ত পড়ে। সারা রাত টুপটাপ হিম পড়ে, সারা রাত টুপটাপ রক্ত ঝরে পড়ে। আশ্চর্য পেরেক এসে সম্পর্কের গান গেয়ে বিঁধে গেছে সত্তার ভিতরে, বিঁধে গেছে রক্তের ভিতরে।
দীর্ঘদিন বসবাসে সেই সুতীব্র পেরেক শরীরের অদ্ভুত রসে মজে গিয়ে ভয়ঙ্কর কষ্ট হয়ে বিভৎস যন্ত্রণা হয়ে ঝরে পড়ে রক্ত হয়ে। রক্ত পড়ে, খুব রক্ত পড়ে। মেয়েরা কেবল সারা জীবন নিজের বাড়ি খুঁজে চলে, নিজের একটা বাড়ি। কবিতা খোঁজা। সমস্ত জীবন ধরে বাড়ির ঠিকানা খুঁজছি আমি। সকল জীবন এই খোঁজা, শেষ নেই এর। আমি মহাকাব্যের যুগে দ্রৌপদী অর্জুনের মধ্যে আমার নিজস্ব বাড়ি পর্যাপ্ত খুঁজেছি, পাইনি কোনোদিন। আমি রাম ও সীতার মধ্যে খুঁজে পেতে চেয়েছি আপন ঘর, পাইনি সেখানে। আমি মঙ্গল কাব্য গানের ভিতরে বেহুলার, সনকার, লহনার, খুল্লনার ভিতরে চেয়েছি নিজের বাড়ি, পাইনি সেখানে। আমি বঙ্কিমচন্দ্রের মধ্যে, শ্রী মধুসূদনের মধ্যে বাড়ি খুঁজতে চেয়েছি আমার, পাইনি সেখানে। রবি ঠাকুরের দেশে এসে পেয়েছি নিজের ঘর, দীর্ঘদিন বাস করা হয়নি সেখানে। জীবনানন্দের রূপসী বাংলার ভিতরে হারিয়ে গিয়েছে আমার নিজস্ব ঘরের চাবি। দেশ ভাগ হয়ে গেল, টুটা ফুটা দেশের ওপর দিয়ে টুপটাপ টুপটাপ জুঝিয়ে পড়ছে রক্ত। তাই সেখানে পাইনি খুঁজে ঘর, থাকা হয়নি সেখানেও সে কারণে। সমস্ত জীবন ধরে, জীবনান্তর ধরে বাড়ি খুঁজে চলেছি আমি। তাই এই খোঁজা অন্তহীন বিশ্রামবিহীনকে আমাকে ঘর দেবে গো, কে দেবে আশ্রয়? অনিকেত মানবী আমি বাড়ি খুঁজছি, বাড়ি। সমস্ত জীবন ধরে খুঁজে চলি, খুঁজে চলি, পাইনি এখনো। কে আছো নির্ভর সখা, আমাকে আমার নিজস্ব বাড়ি পৌঁছিয়ে দেবে শেষকালে? বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি, বাড়ি, বাড়ি। সারাদিন কাজ সেরে বৃষ্টি ভেজা সন্ধ্যায় বউ বাড়ি ফেরে। তার জন্য অপেক্ষা করে আনাজ কাটার বটি, শিলনোড়া, রক্তিমনুন। কবিতা রমণী জনম। সন্ধ্যার বৃষ্টি ভেজা একলা আধারে ঘরে ফিরছে বউ। সারাদিন এদোরে ওদোরে ঘুরে, নিজেকে বিক্রি করে, নিজেকে বন্ধক রেখে, নিজের ছাড়িয়ে ছাল, নিজেকে নুন ও মরিচে মেশামেশি করে নিয়ে, নিজেকে বাড়ি বাড়ি বেটে দিয়ে, মসৃণ বিক্রয় বালিকা ওই নিজের হাত ও পা সমস্ত প্রত্যঙ্গ গুছিয়ে নিয়ে ফিরে আসছে সন্ধ্যার আধার মারিয়ে। ঘরে ফিরছে বউ। বাড়ির ভিতরে তার জন্য তৈরি হচ্ছে উনুন ও প্রকৃত রক্তি মাছ। তাকে এখন গিয়ে বসতে হবে সেই রক্তি মাছের ওপর। তার আগে পবিত্র হামাম দিয়ে স্বর্গীয় অঙ্গখানি, আহা আদরের পীড়নের অঙ্গখানি পরিপ্লুত করে আহ্লাদিনী রমণীর মুখ মৃদু বেঁকে গেছে চড়ে ও চাপড়ে। আহ্লাদিনী রাধিকা এখন আয়ান ঘোষের জন্য, জটিলা কুটিলা দুই ননদিনী বুড়ি শাশুড়ির জন্য উনুনের ওপরে নিজেকে সিদ্ধ করে, নিজেকে যোগ্য করে নুন ও মশলার সংস্রবে ছড়িয়ে ছিটিয়ে দেবে পাতে পাতে। কারো পাতে পড়বে তার হাত, কারো পাতে পেট ও মগজ, কারো জন্য তোলা থাকবে স্তব্ধ স্তন ও যোনি। ওই ঘরে ফিরছে বউ। এখনই রান্নাঘর, আনাজ কোটার বটি, শিলনোড়া, রক্তিমনুন ডেকে নেবে তাকে। সমস্ত বঞ্চনার শিকার হয়েও
মেয়েদের সংসারকে, সন্তানকে, পুরুষকে আমৃত্যু বেঁধে রাখার লড়াই চলে। কবিতা মেয়ে মানুষের লাশ। সাগর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরোতে পারছে না। তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে, তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে, তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে। প্রহারে প্রহারে তাকে পর্যদুস্ত করে গেছে যে পুরুষ, তার মুখ ফেরানো রয়েছে তার দিকে। বোকা অভিমানী আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে আজও জীবনের দিকে। সাগর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরোতে পারছে না।